বন্ধুগণ আবার একটি ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো MOKEE OS ROM কিভাবে আপনি Xiaomi Redmi 5 Plus এ ইনস্টল করতে পারবেন। তো আমি অলরেডি দেখছেন বন্ধুগণ ইনস্টল করে নিয়েছি MOKEE 9.0.40। তো এই রমটি আপনারা Redmi 5 Plus এর জন্য অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা। তো কি আপনার বাগস আছে বা কি কাজ করে সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো যদি আপনারা নিউ হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি জাস্ট আপনারাকে এখান থেকে দেখিয়ে দেবো ডায়লার, মেসেজ বা মোকেসের কিছু অ্যাপ্লিকেশন। তো ফটোগ্রাফ, তো এখান থেকে আপনি জাস্ট আপনার সং শুনতে পারবেন বা এখান থেকে আপনি MOKEE সম্পর্কে আপডেট বা সব যাবতীয় সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখছেন অ্যাডেলে ক্লোজ করে দেবেন MOKEE ভার্সন, আপনারা দেখছেন MK 9.0.0 ও আপনারা দেখছেন এখানে কিন্তু আপনি সব পেয়ে যাবেন, বা লাস্ট চেক আপনি এখান থেকে লাস্ট চেক করতেও পারবেন। এবং তারপর ফাইল ম্যানেজারে দেখছেন, ফাইল ম্যানেজার আপনার MOKEE আলাদা একটি ইন্টারফেস ভাবে ফাইল ম্যানেজার দিয়ে যাবেন, অডিও এফেক্টস পেয়ে যাবেন আপনারা। তারপরে এখানে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন, যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করবেন সেগুলো এখানে শো করবে। তো আমরা এখন ক্যামেরার দিকে চলে যাব। তো এখানে দেখছেন ম্যানুয়াল ক্যামেরা, আমি জাস্ট একবার রান করে দেখিয়ে দেবো আমাদের ক্যামেরা টু এপিআই ইনেবল করা আছে কিনা। তো দেখছেন এখানে ক্যামেরা টু এপিআই ইনেবল করা আছে, অথচ ক্যামেরা কিন্তু প্রবলেম করছে, অর্থাৎ ক্যামেরায় কোনো কাজ করবে না, অটোমেটিক কেটে যাবে। আপনি যে ক্যামেরাটা অন করুন দুটো ক্যামেরার মধ্যে একটা তো কিন্তু কাজ করবে না। মেন তো এই রোমটার মধ্যে এই প্রবলেমটাই আছে, আপনার ক্যামেরা কিন্তু ইউজ করতে পারবে না। সেই কারণে আপনি যে কোনো থার্ড পার্টি ক্যামেরা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি তো এখানে রিকমেন্ড করবো আপনার ওপেন ক্যামেরা ইনস্টল করে নেবেন। তো ওপেন ক্যামেরা দিয়ে আপনি ইজিলি ফটো শ্যুট করতে পারবেন এবং সেই ফটো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো আমরা জাস্ট এখন সেটিংস অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এই রোমটির মধ্যে আপনি অনেক কিছু কাস্টমাইজ ডিসপ্লে যাওয়ার মধ্যে এখানে ব্রাইটনেস লেভেল, ব্রাইটনেস আপনারা সবকিছু এগুলি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। লাইভ ডিসপ্লের মধ্যে আপনারা চলে যাবেন, লাইভ ডিসপ্লে রেন্ডিং মোড আপনারা পেয়ে যাবেন দেখছেন, এবং কালার অ্যাডজাস্ট আপনি কালার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার যে কালারটা ভালো লাগবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি জাস্ট ব্যাক করে দিচ্ছি, আমি জাস্ট করবো না সে কারণে স্টাইলিশ। তো আপনি জাস্ট এখান থেকে আপনি দেখবেন স্টাইল, আপনার যে কোনো স্টাইল আপনি করতে পারবেন, বা এখান থেকে অ্যাকসেন্ট কালার, আপনি অ্যাকসেন্ট কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যে অ্যাকসেন্ট কালার, তো দেখছেন এখানে অ্যাকসেন্ট কালার আমার চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আপনি অনেক কিছু সেটিংস কিন্তু আপনি পেয়ে যাবেন, ক্লোয়ার্ক সেভার বা এখানে আপনি সবগুলো কিন্তু দেখে নেবেন। তো আমি জাস্ট ব্যাকে চলে আসছি, ব্যাকে আসার পর সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিন, এখানের মধ্যে আপনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট বা সবকিছু ইজিলি অ্যাড করতে পারবেন, বা স্মার্ট লক দ্বারা আপনার ফোনকে আপনি পাসওয়ার্ড এই ফেস লক দিয়ে আনলক করতে পারবেন। তো এখানে দেখছেন ডিজিটাল ওয়েলবিং, আপনার গুগলের যে ডিজিটাল ওয়েলবিং সেই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। মূলত এটা পিক্সেল গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এই রোমটাকে আপনার বিল্ড করা হয়েছে। তো সিস্টেমের মধ্যে চলে যাবো, সিস্টেমের মধ্যে যাওয়ার পর এখানে বাটাম অপশন পেয়ে যাবেন, বাটাম অপশনে যাওয়ার পর এখানে শো আপনি দেখছেন বাটাম অ্যান্ড লেআউট, আপনি বাটাম অ্যান্ড লেআউট পেয়ে যাবেন। আপনি এখানে অনেক কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এন কল বা ফোন, আপনার ফোন সম্পর্কে এখানে দেখছেন পাওয়ার বাটনের আপনি কিছু কাজ পেয়ে যাবেন। সিস্টেম প্রোফাইলের মধ্যে এখান থেকে সাইলেন্ট বা সবকিছু ইজিলি সেট করে দিতে পারবেন। স্ট্যাটাস বারের মধ্যে আপনি দেখছেন অনেক কিন্তু সেটিংস আছে, দেখছেন ব্যাটারি স্ট্যাটাস বা আপনি সব কিছু এখান থেকে আপনি সব কিছু ম্যানুয়ালি দেখে নিতে পারবেন আপনি রোমটা ইনস্টল করার পর। তো গেস্টার এখান থেকে আপনি দেখছেন সব কিন্তু ব্যবহার করতে পারবেন। মধ্যে চলে যাচ্ছে আবারটার মধ্যে দেখছেন Redmi 5 Plus, এবং আপনার এখানে দেখছেন অ্যান্ড্রয়েড ভার্সন আপনি দেখছেন 9.0 Pie, আর এখানে দেখছেন MOKEE ভার্সন বা আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল 5 জুলাই 2019। আপনি সব কিছু কিন্তু ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো হোম স্ক্রিনের কিছু সেটিংস আপনাকে দেখে দেবো। হোম স্ক্রিন সেটিং এর মধ্যে চলে যাবেন এবং দেখছেন এখান থেকে থিম পেয়ে যাবেন। তো আপনি থিম আইকন বা থিমের মধ্যেও কিন্তু এখান থেকে অনেক কিছু সেটিংস অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে দেখছেন ডেস্কটপের মধ্যেও কিন্তু আপনি দেখছেন রো কলম আপনি ইচ্ছা মতন কিন্তু সাজিয়ে নিতে পারবেন। অ্যাড আইকন, তো হোম স্ক্রিন বা আপনি সবকিছু এখান থেকে দেখছেন। অ্যাপ ওপেন অ্যানিমেশন, আপনি ওপেন অ্যানিমেশন দেখছেন এখানে অনেক কিছু আছে। তো আমি জাস্ট দেখছেন একটা আপনাকে শো করে দেখিয়ে দেবো। ধরেন ডায়লারটা ওপেন করেছি এবং ডায়লারটা ওপেন করার পর জাস্ট আমি ব্যাকে চলে আসবো, দেখছি একটি অ্যানিমেশন শো করছে। আপনি অ্যানিমেশনটা আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন, ডেস্কটপের মধ্যে চলে আসবেন। ডেস্কটপের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পেয়ে যাবেন আপনারা অ্যাপস অ্যানিমেশন, তো ডিফল্ট করা আছে। আপনি জিস্টের মধ্যে দেখছেন আপনি ডেট টাইম বা আপনি যেটা ইচ্ছা সেটা আপনি অ্যাড করতে পারবেন। আপনি এখানে দেখছেন
যে আপনার ফরম্যাটটা ভালো লাগবে সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তো তারপর অ্যাপ ড্রয়ের মধ্যে আপনি দেখছেন অনেক কিন্তু সেটিংস পেয়ে যাবেন বা ড্র এখান থেকে আপনি ইচ্ছা করে আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার সব ম্যানুয়ালি আপনি নিজে ইচ্ছায় ডেসক্রিপশনের লিঙ্কটা আপনারা জাস্ট কপি করে নেবেন। তো এই লিঙ্কটা ড্রাইভের লিঙ্কটা আপনারা জাস্ট কপি করে নেবেন, আপনি ক্লিক করলে হবে না এবং ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন এবং এখানে জাস্ট 3 ডটে ক্লিক করবেন এবং দেখবেন নিউ ইনকগনিটো ট্যাব, এখানে জাস্ট ক্লিক করবেন এবং জাস্ট আপনার ওই ব্রাউজারে সার্চে আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর জাস্ট আপনি সার্চ ক্লিক করবেন এবং এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি জাস্ট এটা আমি অফ করে দিব। তো জাস্ট আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেভ করা আছে, সেগুলো আমি জাস্ট ডাউনলোড করছি। এখানে দেখছেন মুকেশ 9.0.0। তো জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন।